তোমাদের মধ্যে থেকে যারা জেনপাস ইউজি 2020 কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছিলে তোমাদের প্রথম 3টে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেমন রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং। এছাড়াও যারা তোমরা ভার্নাকুলার মার্কসেতে ভুল করেছিলে, আশা করছি তোমরা ভার্নাকুলার মার্কস ঠিক করে আরও কলেজ তোমরা চয়েস ফিলিং বা লকিং তোমরা করে দিয়েছো। তো এর পরে তোমাদেরকে কি করতে হবে বা তোমাদের কত তারিখে র্যাঙ্ক বেরোবে, তারপরে তোমরা কি করবে, সমস্তটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে পুরো ডিটেলসে বলবো। তাই ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে, কারণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটি ভিডিও হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা ভিডিওটাতে না এখন একটি লাইক করে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, এবং যারা চ্যানেলেতে একদম নতুন এসেছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে তোমরা বেল আইকন দেখতে পাচ্ছ ওখানেতে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে তোমরা ভবিষ্যতে তোমাদের জেনপাস ইউজি রিলেটেড আরও আপডেট টাইম টু টাইম নোটিফিকেশানের মাধ্যমেই পেয়ে যেতে পারো। তো দেখো, প্রথমে তোমাদেরকে বলে দিই তোমাদের র্যাঙ্ক কবে বেরোবে। তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু বেরোবে 2 তারিখে, 2/11/2020 অর্থাৎ 2রা নভেম্বর কিন্তু তোমাদের র্যাঙ্ক বেরোবে। এরপরে তোমাদেরকে কি করতে হবে, SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের যে সিট সেটা কোথায় অ্যালটমেন্ট হয়েছে, মানে তোমরা কোন কোর্স বা কোন কলেজেতে পেয়েছো সেটা কিন্তু তোমরা SMS-এর মাধ্যমে তোমরা কিন্তু জেনে যাবে। এরপরে এখানেতে কি বলা রয়েছে দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। র্যাঙ্ক বেরিয়ে যাওয়ার পর জেনারেল সিটের জন্য যে কাট অফটা ঠিক করা হবে, যে কাট অফ মার্কসটা দেওয়া হবে, তোমরা যদি জেনারেল সিটসের যে অ্যালোটেড হতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের যে র্যাঙ্কটা সেটা কিন্তু যে কাট অফ মার্কসটা বের করা হবে তার থেকে কিন্তু বেশি থাকতে হবে, যেন তোমরা ক্রস করতে পারো র্যাঙ্কটা, তবেই কিন্তু তোমরা জেনারেল সিটের জন্য মানে অ্যালোটেড হবে। এরপরে আরেকটা পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সিটায় দেখো কি বলছে, যে অ্যালটমেন্ট ইজ গিভেন অন দ্য বেসিস অফ ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। If at any stage it is found on scrutiny that the applicant is otherwise ineligible for the allotment, his or her allotment or admission shall be treated as cancelled। অর্থাৎ এখানে তোমাদেরকে ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। এখানেতে দেখো কি বলছে, যে তোমাদের যে সিট অ্যালটমেন্টটা যেটা হবে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করার সময় যে তোমাদের ইনফরমেশানগুলো দিয়েছো বা যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করেছো তার ভিত্তিতে হবে। এখানেতে তোমাদের যদি স্ক্রুটিনি করার পর কোনো রকম যদি কোথাও ধরো তোমাদের ডকুমেন্টসে ভুল পাওয়া গেল বা তোমাদের ইনফরমেশান যে সমস্ত ধরো তোমরা কত নাম্বার করে তোমরা পেয়েছো সেখানে কোনো ভুল দেখা গেল, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন বা অ্যালটমেন্ট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপরে দেখো কি বলছে তোমাদেরকে, যে ক্যান্ডিডেটস উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট, দ্য অ্যালটমেন্ট স্ট্যাটাস উইল শো দ্য ইনস্টিটিউট অ্যান্ড কোর্স ইন হুইচ হি অর সি হ্যাজ বিন অ্যালটেড এ সিট। অর্থাৎ দেখো এখানেতে তোমাদেরকে কি বলছে, যে তোমরা যখন লগ ইন করে তোমাদের যে অ্যালটমেন্টে যাবে সেখানেতে তোমরা কিন্তু চেক করলেই তোমাদের যে অ্যালটমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু শো করবে, যে তোমরা কোন ইনস্টিটিউট বা কোন কোর্সেতে পেয়েছো, ওটাই কিন্তু তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটার তোমরা বলতে পারো। তো এরপরে দেখো তোমাদের এই যে সিট অ্যালটমেন্ট যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু তোমরা কবে জানতে পারবে, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 5/11/2020 তারিখে কিন্তু তোমাদের যে ফার্স্ট রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা জানতে পারবে। এবারে দেখো তোমাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। এরপরে তোমাদের যে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা তোমরা জানতে পারলে 5 তারিখে অর্থাৎ 5ই নভেম্বর, সেদিন থেকেই কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিশন প্রসেসের জন্য যে ফি বলো বা যে আপগ্রেডেশন বলো সেই ব্যাপারটা কিন্তু চালু হয়ে যাবে। তো এখানেতে তোমাদের কাছে কিন্তু দুটো অপশান থাকবে। প্রথমটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্ট উইথ অপশান ফর এ পসিবল আপগ্রেডেশন। এখানের ব্যাপারটা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো কেউ তোমরা ফার্স্ট রাউন্ডেতে যে কলেজটা বা যে কোর্সটা তোমরা পেয়েছো সেই কলেজ বা কোর্সটা তোমরা যদি মন মতো পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা যে আপগ্রেডেশনের যে অপশানটা আসবে সেখানেতে কিন্তু নো করবে। তোমরা
ফার্স্ট রাউন্ডেতে যখন সিট অ্যালটমেন্ট রেজাল্টটা যখন বেরোলো, সেটা যদি তোমাদের মনের মতো হয়, অর্থাৎ ধরো কোর্স বা কলেজ তোমরা কেউ মন মতো পেয়ে গেছো, তখন কিন্তু তোমরা তোমাদের যে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট সেটাকে কিন্তু করে দেবে হবে। সিটটাকে কিন্তু অ্যাকসেপ্ট তোমাদের তো করতেই হচ্ছে। আপগ্রেডেশনটা কাদের জন্য? ধরো তোমরা কেউ ফার্স্ট রাউন্ডেতে যে কলেজটা বা যে কোর্সটা তোমরা পেয়েছো, যেটা অ্যালটমেন্ট হয়েছে, সেটা তোমাদের পছন্দ মতো নয়, তাহলে কিন্তু তোমাদেরকে আপগ্রেডেশন করে কিন্তু ইয়েস করতে হবে। মানে তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ের জন্য এক কথায় তোমরা অংশগ্রহণ করে নিলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। এবং তখন যদি তোমরা সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ে কোনো কলেজ বা কোর্স পাও, সেটার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এবারে দেখো তার পয়েন্টে কি বলছে, যে ইন বোথ কেসেস দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে সিট অ্যাকসেপ্টেন্স ফি। 200 টাকা হচ্ছে গভর্নমেন্টের জন্য এবং গভর্নমেন্ট এইডেড কলেজের জন্য, এবং 3000 টাকা হচ্ছে প্রাইভেট যে সমস্ত কলেজ রয়েছে তার জন্য। এখানেতে দেখো, অর্থাৎ তোমরা যে সিট অ্যাকসেপ্টেন্সটা যেটা করবে, সেটা যারা তোমরা আপগ্রেডেশন করবে তোমাদেরকেও কিন্তু করতে হবে, বা যারা তোমরা যে কলেজ বা কোর্সেতে পেয়েছো সেখানে যদি তোমরা ফ্রিজ করতে চাও সিটটাকে, তাহলেও কিন্তু তোমাদেরকে দিতেই হবে। তোমরা যারা গভর্নমেন্ট কলেজ পেলে বা গভর্নমেন্ট এইডেড কোনো কলেজ পেলে, তখন কিন্তু তোমাদেরকে 200 টাকা দিতে হবে এবং 3000 টাকা কিন্তু তোমাদের প্রাইভেট কলেজের জন্য দিতে হবে। এবং এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে যে ডাউনলোড দ্য প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, আরেকটা প্রভিশনাল অ্যাডমিশন লেটার, এবং যে সমস্ত ভেরিফিকেশান হবে তোমাদের যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের লাগবে। এরপরে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য দেখো যেটা বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু হবে 6 তারিখে। দেখো আমি যেমন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানেতে দেখো তোমাদের যে ভেরিফিকেশানটা হবে সেটা কিন্তু তোমাদের হবে হচ্ছে 6/11/2020-তে। ওটা কিন্তু তোমাদের যে IPGMER রয়েছে কলকাতায়, সেইখানে গিয়ে কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। এবং তোমাদেরকে যে ডেটে দেয়া হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেট, সেই ডেটেই কিন্তু তোমাদেরকে গিয়ে ওখানে করাতে হবে, নাহলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশান সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখো যেটা বলা হয়েছে যে ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, ইট উইল বি কনস্ট্রাক্টেড দ্যাট হি অর সি ইজ নট ইন্টারেস্টেড ইন দ্য অ্যাডমিশন অ্যান্ড উইল নট বি কনসিডার্ড ইন এনি ফার্দার অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড। অর্থাৎ তোমরা যদি কেউ সিট অ্যাকসেপ্টেন্স ফি যদি কেউ তোমরা না দাও, অর্থাৎ যেটা আমাদেরকে বললাম যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড কলেজের জন্য 200 টাকা দিয়ে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিটা তোমাদেরকে দিতে হবে, এবং প্রাইভেট কলেজের জন্য কিন্তু 3000 টাকা তোমাদেরকে এখানে দিয়ে কিন্তু যে সিট অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু করতে হবে। সেটা যদি কেউ তোমরা না দিয়ে থাকো তাহলে কিন্তু ধরা হবে যে তোমরা অ্যাডমিশান নেওয়ার জন্য ইন্টারেস্টেড নও। এর পরের পয়েন্টে দেখো কি বলা হয়েছে, অল দোজ হু ফ্রিজ দেয়ার সিটস উইল হ্যাভ টু ফিজিক্যালি রিপোর্ট টু দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট উইথিন দ্য শিডিউল ডেট অ্যান্ড কমপ্লিট অল ফর্ম্যালিটিস। অর্থাৎ যারা তোমরা সিটটাকে ফ্রিজ করলে, মানে যারা তোমরা যে কলেজ বা যে কোর্স পেয়েছো তোমাদের মন মতো পেয়ে গেছো, তোমাদেরকে কিন্তু এবার সরাসরি যে ফিজিক্যাল যে রিপোর্ট করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে যে কলেজেতে পেয়েছো যে নির্দিষ্ট ডেট দেয়া রয়েছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই ডেটই কিন্তু গিয়ে তোমাদেরকে করতে হবে। যেমন দেখো ফিজিক্যাল রিপোর্টিং ডেট কবে দেয়া রয়েছে না, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পর, অর্থাৎ কিন্তু 19 তারিখে 19/11/2020 এই তারিখের মধ্যে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে গিয়ে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ রিপোর্ট করার যে টাইম সেটা কিন্তু দেয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডের টোটাল কাউন্সিলিং প্রসেস। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে। এরপরেও যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো, বা তোমরা আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশান বক্সেতে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা কিন্তু সরাসরি আমাকে ইনস্টাগ্রামে এসে মেসেজ করতে পারো। ওখানে আমি বেশি অ্যাক্টিভ থাকি, তোমরা কিন্তু তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে। ততদিন তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।